আজ মঙ্গলবার 11ই জ্যৈষ্ঠ 2026 সালের 26শে মে, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভোমায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মাথায় রাখবেন, মঙ্গল এখন কিন্তু স্বক্ষেত্রে স্বগৃহে গোচর করলেও কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করছে। আর আজই অর্থাৎ 26 তারিখে আজকের দিনেই কিন্তু মঙ্গল শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে মঙ্গলের নক্ষত্রগত গোচরের কারণে যে সমস্ত পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন, সেগুলি প্রাপ্তি যারা করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এবার পরিস্থিতি আগের তুলনায় একটু হলেও বেটার হতে চলেছে। তবে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে মাটি, মেঝে বা ফ্লোরে যেন থুতু ফেলবেন না। মাত্রা অতিরিক্ত হাই এনার্জি এ সময় আমাদের মধ্যে কাজ করবে। এটিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। শরীরের ঘাম ঝরান, তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে। খালি পায়ে মাটির উপরে অন্তত 9 মিনিট হাঁটুন। আর চেষ্টা করুন পুলিশ প্রশাসন বা যারা বিশেষ করে স্পোর্টস বা খেলাধুলোর জগতে যুক্ত আছে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকা। যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে মঙ্গলের দুর্বলতা আছে, বুঝবেন কি করে? আপনার হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন ফল করা বা হঠাৎ করে ফেন্ট হয়ে যাওয়া, ক্যালসিয়ামের প্রবলেম বা হাড়গোড়ের সমস্যা, মাজার যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা বা বোন ডেন্সিটির প্রবলেম, এছাড়াও যাদের মাত্রা অতিরিক্ত আলসেমি বা মাত্রা অতিরিক্ত রাগ আপনাদের মধ্যে কাজ করে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাহলে বুঝতে হবে যে মঙ্গল দ্বারা আপনারা পীড়িত। তাহলে এনি টাইম জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আজ কিন্তু ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের কর্মজাগতিক ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। অর্থ যখনই আপনাদের কাছে আসবে, অতিরঞ্জিত অর্থের অপচয় করা থেকে আজ আপনারা বিরত থাকুন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি বাড়াবাড়ি যেন করবেন না। আজ আপনি আপনার কোনো প্রকার পরিকল্পনা সম্পর্কে কারোর সাথে খোলামেলা আলাপ আলোচনা করতে গেলেই কিন্তু আপনার পরিকল্পনা বা প্রকল্পের সর্বনাশ কিন্তু হতেই পারে। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বইয়েই আনতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।